আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিক নিয়ে কথা বলবো যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কার্টুন। আমরা ছোটোবেলায় সবাই কার্টুন দেখতাম, এখনও দেখি, অনেকেই আছে। তো আমি এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখনও কার্টুন দেখার পক্ষে, ঠিক আছে? আমরা কিন্তু ছোটোবেলায় অনেক ধরনের কার্টুন দেখতাম, যেমন গোপাল ভাঁড়, তারপর ঠাকুমার ঝুলি, টম অ্যান্ড জেরি, তারপর আরও আরও অনেক ধরনের কার্টুন ছিল। গডজিলা বিটিভির মধ্যে হতো। সিসিমপুরটা কার্টুন না, পুতুল শো, বাট স্টিল মানে অন্যান্য আরও যত কার্টুন আছে, হ্যাঁ, আমরা কিন্তু দেখতাম এবং খুবই এনজয় করতাম। এখনও কিন্তু মানে আমার বয়স হচ্ছে এখন 24-25, এখনও কিন্তু আমি আপনার এই অনেক সময় গোপাল ভাঁড় দেখি, অনেক সময় কিন্তু বাটুল দ্য গ্রেট বা নন্টে ফন্টে, এগুলো কিন্তু আমি এখনও খাওয়ার সময় মাঝে মধ্যে দেখি। কিন্তু অনেক সময় মুরব্বীরা যেটা বলে, যেটা আমার খুবই অপছন্দ, যে তুমি তো বড় হয়ে গেছো, তুমি কেন কার্টুন দেখবে এখনও? আপনাদেরকে কি এই ধরনের কোনো কথা শুনতে হয়? মানে যারা আপনি কার্টুন যারা দেখেন এখনও পর্যন্ত, খাইতে খাইতে দুপুরের লাঞ্চের সময় বা রাতের ডিনারের সময় যারা কার্টুন দেখে দেখে খান, আপনাদেরকেও কি এই ধরনের কথা শুনতে হয় বাবা মাদের কাছ থেকে বা নানা নানুর কাছ থেকে? তাহলে আমি না, মানে বড়দের সাথে তর্ক করাটা আসলে খুব মানে কি বলবো, বাট এই ইয়াটা আমি রেকর্ড করে রাখতেছি, যাতে আপনি চাইলে এটা আপনার বড়দেরকে, আপনার ফ্যামিলির মধ্যে যারা বড় আছে, দাদা দাদি বা বাবা মা, ওদেরকে দেখাতে পারেন, ঠিক আছে? কারণ আমি আমাদের পক্ষ নিয়ে, যারা আমরা কার্টুন দেখি তাদের পক্ষ নিয়ে আজকে কথা বলবো, বুঝছেন? তো দেখেন, কার্টুন জিনিসটা কি আসলে? এটা একটা গল্প, তাই তো? বড়রা বলে যে এটা বাচ্চাদের জিনিস, তোমরা কেন দেখো? আচ্ছা, বাচ্চাদের জিনিস হওয়া মানে তো এটার মধ্যে কোনো অসামাজিকতা নাই, এটা খুবই পবিত্র না, মানে এটা অশালীন কোনো কিছু নাই, এটা যথেষ্ট শালীন, যথেষ্ট সাবলীল এক একটা জিনিস, তাই না? যদি এটা বাচ্চাদের জিনিস হয়ে থাকে, তো এটা যদি দেখি তাহলে আপনাদের কটাক্ষ করার কি আছে? কারণটা আছে, তাই না? মানে এটা, এরপরে দেখেন, মানে এটা বাচ্চাদের এক একটা কার্টুন, মানে এক একটা কার্টুন বলতে কি বোঝায়? এটা হচ্ছে এক একটা গল্প। আপনি যে নাটক দেখেন, সেই নাটকের মধ্যে একটা গল্প আছে। আপনি যেই কবিতা পড়েন, সেই কবিতার মধ্যেও একটা গল্প আছে। আপনি যে সিনেমা দেখেন, সেই সিনেমার মধ্যে একটা গল্পের ফ্লো আছে। যে ওয়েব সিরিজ দেখেন বা এনিথিং, আপনি গল্পের বই পড়েন, সেটার মধ্যে FM রেডিও শোনেন, সেই রেডিওর মধ্যেই আরজেরা একটা গল্পের ফ্লো অনুযায়ী তাদের কথাগুলা, তাদের প্রেজেন্টেশনগুলো করায়। তো প্রত্যেকটা জায়গা আমরা বিনোদনের জন্য এই গল্পগুলো কনজিউম করি। তাহলে মানে কার্টুন শুধু ছোটরাই দেখতে পারবে, বড়রা দেখতে পারবে না, হ্যাঁ, এই জিনিসটা আসলে, এটা বলতে আপনারা কি বোঝান? মানে আমি যদি কার্টুন দেখতে এনজয় করি, কোনো একটা কার্টুনের গল্প যদি ভালো হয়, আমি যদি সেটা কনজিউম করি, এতে সমস্যাটা কি? তাই না? আমি হচ্ছে গল্প পূজারি না, আমি গল্প দেখতে এনজয় করি। এই গল্পটা যে কোনো ফর্মেই হোক না কেন, যদি সেই গল্পটা ভালো হয়, এটা যে কোনো ফর্মেই হোক না কেন, আই উড লাভ টু এনজয় দ্যাট, আই উড লাভ টু ওয়াচ দ্যাট। এটা ওয়েব সিরিজ হোক বা কার্টুন হোক বা অ্যানিমে হোক। এখন এটা ছিল আমার প্রথম কথা, যে কার্টুন কি বড়রা দেখতে পারবে কি পারবে না, এটা নিয়ে একটা ব্যাপার। আমার দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে কার্টুন ছোটরা দেখে, একটা কথা আমি মেনে নিলাম, কার্টুনটা বানায় কারা? বড়রা, তাই না? তো আপনাদের এই যুক্তিটা কেন আসে যে এটা ছোটদের জিনিস, তো ছোটরা দেখবে, বড়রা কিছু করতে পারবে না? বানাইতেছে বড়রা। এবং আপনারা হয়তো জানেন না যে আমরা যারা এইসবের অ্যানিমেটেড জিনিসপত্র নিয়ে কাজ করি, কার্টুন তো অ্যানিমেশন, আর আমি হচ্ছে এই সেক্টরের মানুষ, আমি কিন্তু ভিডিও এডিটর প্লাস মোশন গ্রাফিক আর্টিস্ট। তো আমার এইসব অ্যানিমেশন বা মোশন গ্রাফিক্সের সাথে যুক্ত থাকতে হয়। একদম সরাসরি অ্যানিমেশন আমরা করি না, মানে কার্টুন যে বানাই এগুলো আমরা বানাই না, কিন্তু আমরা ওই অ্যাডভার্টাইজমেন্ট বা এই ধরনের জিনিসের মধ্যে আমরা অ্যানিমেশন জিনিসগুলো করি, বাট ওগুলো কার্টুন সেক্টরে না, আমি একটু অন্য সেক্টরে। বাট অ্যানিমেশন এইগুলো বোঝার জন্য আমাদেরকে বিভিন্ন কার্টুন, বিভিন্ন অ্যানিমেটেড মুভি বা এই ধরনের জিনিসপত্র দেখতে হয়, আমাকে বা আমার মতো মানুষ যারা এই সব সেক্টরের মধ্যে যুক্ত আছে। তো আমরা করি কি, আমার উদাহরণ দিয়ে বুঝাইতেছি, আপনাদের বুঝতে সহজ হবে। আমরা যখন এক একটা অ্যানিমেশন বানাই, ঠিক আছে, আমাদের এই জিনিসটা শেখার আগে বা কোনো একটা জিনিস বানায় সাকসেসফুলি বিক্রি করার আগে আমাদেরকে শত শত ঘন্টা আমাদের বিভিন্ন কন্টেন্ট দেখতে হয়, যে অমুক কন্টেন্টের মধ্যে অমুক কালার থিম ছিল, অমুক কন্টেন্টের মধ্যে সাউন্ডটা এরকমভাবে প্লে করা হয়েছে, অমুক কন্টেন্টের গল্পের ফ্লোটা এরকম ছিল। আমাদের অনেক স্টাডি করতে হয় কোনো একটা জিনিস বাচ্চাদেরকে দেখতে, যে ওরা যে পছন্দ করবে এই জিনিসটা, মানে বোঝার জন্য আমাদেরকে সেই জিনিসগুলো স্টাডি করতে হয়। তারপরে গিয়ে আমরা একটা 1 ঘন্টা, আধা ঘন্টা বা 2 ঘন্টার কোনো একটা কার্টুন
বানানো হয়, প্রফেশনালরা এইভাবেই কাজ করে। তারপর যেমন ধরেন খেলনা, বাচ্চারা খেলনা নিয়ে খেলে, ওই খেলনাটা বানায় কি বড়রা। এখন কোনো একটা খেলনা বাচ্চা পছন্দ করবে কি করবে না, এই স্টাডি করতে তারা অনেক খেলনা নিয়ে খেলাধুলা করে, বা বড়রা খেলাধুলা করে বলতে তারা এই বিভিন্ন খেলনা নিয়ে স্টাডি করে, বিভিন্ন রিসার্চ করে। তো আপনারা যারা বলেন যে বড়দের কাজ বড়রা করবে, ছোটদের কাজ ছোট, ম্যান কাম অন, মানে এই যুক্তিটাই আমার পছন্দ না, বুঝছেন? এই যুক্তিটাই আমার পছন্দ না। প্রথম তো ব্যাপার হচ্ছে মানে আমি তো বললামই, মানে আমার কার্টুন দেখা তো খারাপ কিছু না, তাই না? বড়রা এরকম করে কেন? বড়দের মানে সিনেমাও ভালো। আপনারা মানে কোন কোন কার্টুন দেখতে পছন্দ করেন এটা একটু মন্তব্য করেন, ঠিক আছে? যুক্তি আমার দুইটাই ছিল। ভিডিও এখন শেষ হয়ে যাবে। প্রথম যুক্তি হচ্ছে এটা হচ্ছে একটা গল্প, এবং গল্প যে কোনো ফর্মে থাকুক না কেন আমি সেটা পছন্দ করব দেখার জন্য। আরেকটা হচ্ছে গল্প ছোটদের হলো জিনিসটা বানায় বড়রা, তো যারা বানায় তাদেরকে কিন্তু অনেক কার্টুন দেখতেই হয়। তো এটা হচ্ছে সেকেন্ড যুক্তি। বাদ বাকি আপনারা আমাকে বলেন যে আপনারা কি মনে করেন এটা সম্পর্কে, মানে ছোটরা কি কার্টুন দেখবে না, বা অ্যানিমে কি দেখবে না? আর এখানে কি কোনো আর যুক্তি আছে? আমি আনস্ক্রিপ্টেড, তো আমার মাথার মধ্যে আরও কিছু যুক্তি ছিল, কিন্তু আমি ভুলে গেছি এই মুহূর্তে। আমার যদি মনে পড়ে তাহলে আমি আবার অন করে আবার একটা রেকর্ড করে ফেলবো না। আর বাই দ্য ওয়ে, অনেকে এই জায়গার মধ্যে নিচে হয়তো কার্টুন এবং অ্যানিমের মধ্যে একটা পার্থক্য করতে আসবেন, যে কার্টুন তো একদম মানে মানে যেটা অ্যানিমে সেটাই কার্টুন, যেটা কার্টুন সেটাই অ্যানিমে, এই ধরনের একটা কথা বলতে আসবে, আমি জানি কমেন্ট বক্সের মধ্যে। কার্টুন আর অ্যানিমে কিন্তু আবার সেটা আলাদা একটা ব্যাপার, হ্যাঁ। এটা নিয়ে একটা ডিবেট শুরু হয়ে যাবে, আমি জানি। আপনারা ডিবেটটা করেন না। আমি আগামীকালকে কার্টুন এবং অ্যানিমে যেটা, এটার মধ্যে আমি একটা পার্থক্য আপনাদেরকে বলবো, ঠিক আছে? যে এই জিনিসটা যে কীভাবে আলাদা হয় সেটা সম্পর্কে আমি আগামী একটা ভিডিওতে বলবো। অবশ্য আপনি অনেকে বলে যে অ্যানিমে মানে হচ্ছে জাপানিজ অ্যানিমে, অ্যানিমে মানে হচ্ছে জাপানিজ কার্টুন, এটা অনেকে বলে। কথাটা ব্যাপারটা কিছুটা সত্য, কারণ জাপানের মধ্যে যে অ্যানিমেটেড ব্যাপার স্যাপার হয় সেই জিনিসগুলোকে আসলে ওই অ্যানিমে নামে পরিচিত করা হয়, মানে অ্যানিমে নামে ডাকা হয়। এটা জাপানিজ একটা ওয়ার্ড। তো ওই ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু জাপানিজ কার্টুনকেই অ্যানিমে বলা হয় ব্যাপারটা এরকম না। আপনার এই জিনিসটার মধ্যে একটু ক্যাচাল আছে, ঠিক আছে? সেই ক্যাচালটা আমি আগামীকালকে আপনাদেরকে বলবো, ঠিক আছে? যে কার্টুন আর অ্যানিমের মধ্যে কী পার্থক্যটা আছে। কিন্তু আপাতত আমি বড় হয়েছি কিন্তু আমি কার্টুন দেখব, আমি বড় হয়েছি কিন্তু আমি গোপাল ভাঁড় দেখব, আমি বড় হয়েছি কিন্তু আমি টম অ্যান্ড জেরি দেখব, আমি বড় হয়েছি। এটা আপনি আমাকে জাজ করেন না, ঠিক আছে? বড় মানুষরা প্লিজ, মানে আমরা কি দেখব এটা আপনারা কেন নিয়ন্ত্রণ করেন? আমরা যতক্ষণ না কোনো অসামাজিক কোনো কিছু দেখতেছি, আমরা যতক্ষণ না অশালীন কোনো কিছু দেখতেছি, আপনারা প্লিজ আমাদেরকে আটকান না। আমরা ভুল পথে তো যাচ্ছি না, কার্টুন দেখতে দেখতে আমরা তো খুন করে ফেলতেছি না কাউকে, তাই না? সো প্লিজ জাস্ট আমাদের মনটা খারাপ করেন না। আমরা খুশি মনে যাই কার্টুন দেখতে, আমাদেরকে খুশি মনে থাকতে দেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।